হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক প্যাক। আপনি জানেন যে পিক প্যাক কোনো ফালতু মুভির গল্প করে না, যেমন ভূতের সিনেমা। তারপরেও আজকে একটা ভূতের সিনেমা নিয়ে গল্পটা বলবো, তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই গল্পটা স্পেশাল হবে। গল্পের নাম জিনের বাচ্চা। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পাই। ফজরের আজানের পর সে উঠে অজু করতে যায়, আর অজু করার সময় হঠাৎ একটা শব্দ শুনে সে একটু চমকে যায়। কারণ তার বাড়িতে সে একাই হয়তো নামাজ পড়ে, আশেপাশে আর কেউই ছিল না। তো তার মনের মধ্যে একটু ভয় জাগে। সে অজু শেষ করে যখন বাড়ির দিকে ফিরছিল, সে ফিল করে তার পেছনে কেউ একজন হয়তো আসছে বা শব্দ করছে। একটা আজগুবি শব্দে তার বুকটা কেঁপে ওঠে, কিন্তু পেছন ফিরে কাউকে দেখতে পায় না। সে আবার যখন বাসার দিকে এগোতে থাকে, তখন আবারও পেছন থেকে শব্দ পায়। আর এইবার পেছনে ফিরে সে এমন কিছু একটা দেখে যে জোরে চিৎকার করে ওইখানেই মূর্ছা যায়, মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে এত জোরে চিৎকার দেয় কিন্তু কোনো শব্দ হয় না, কারণ মেয়েটা আসলে ছিল বোবা। তাই তার চিৎকার কেউ শুনতে পায় না, সে ওখানেই পড়ে থাকে। তো যখন সকাল হয়ে যায়, তার পরিবারের লোক তাকে পায়। অলরেডি সে ভয় পেয়ে তার গায়ে প্রচণ্ড জ্বর এসেছে। ঘরে শুয়ে রেস্ট নিচ্ছিল, আর তার যে শাশুড়ি, তিনি একাই রান্নাবাড়া করছিল, অভাবের সংসার, আর তার বউকে গালাগাল করছিল। তিনি আসলে তার বৌমার উপরে এমনিই খুব অখুশি। বাচ্চা জন্ম দিতে পারে না, কথা বলতে পারে না, তার উপর আবার এখন জ্বর বাধায় শুয়ে আছে, তাকে সব কাজ করতে হচ্ছে। খুব বকাবকি আর মেজাজ দেখাতে থাকে। এই অভাবের সংসারের একমাত্র পুত্র বাউন্ডুলে, আর তার স্ত্রী হচ্ছে এই মেয়েটি। এই ছেলে মূলত কিছুই করে না। তার বাবা রাত জেগে মাছ ধরে, যে সামান্য কিছু টাকা পায় তাই দিয়ে কোনো রকমের সংসার চলে। এই ছেলে মূলত এই বোবা মেয়েকে বিয়ে করেছিল টাকার লোভে। সে চায় বিদেশ যেতে, কিন্তু এমন বাউন্ডুলেকে এতগুলো টাকা দিয়ে বিদেশে কে পাঠাবে? তাই বোবা মেয়েকে বিয়ে করা। আর এই বিদেশ যাওয়ার কাজে তাকে হেল্প করছিল তার এলাকারই একটা বন্ধু, সে মূলত দালাল, তার নাম সামাদ। দুলালের বাবা রাতে মাছ ধরে সকালে এসে যখন তার মায়ের কাছে নাস্তা চায়, একটু চিনি দিয়ে রুটি খেতে যায়, তার মা বলে, চিনি কোথায় পাবো, দেখো বয়েম একেবারে খালি। দুলালের বাবা অবাক হয়ে যায় যে কালকে আমি 1 কেজি চিনি আনলাম, এই চিনি কোথায় গেল, কে খেয়ে ফেললো? কোনো উত্তর জানা নেই, সবাই অবাক। দুলালের মা চায় দুলাল এই মেয়েটিকে তালাক দিক, নতুন করে বিয়ে করুক। সামাদ দুলালকে বলে, দুলাল, মেয়ে কি তাহলে দেখবো নাকি? বাচ্চা কাচ্চা নাই, অল্প দিনই ডিভোর্স হয়েছে, আগের বার তো শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়েছিলি, এবার যাওয়ার জন্য তো টাকা লাগবে, তাহলে নতুন একটা বিয়ে কর। দুলাল বলে, না, এসব ডিভোর্সি টিভোর্সি হবে না, ভার্জিন লাগবো, ভার্জিন। এদিকে সামাদ তাকে একটা খারাপ প্রস্তাব দেয়, বলে, তোর বউয়ের যে বাচ্চা হয় না, সমস্যা কি তোর না তোর বউয়ের? আমার কাছে একদিন দে, আমি একটু টেস্ট করে দেখি সমস্যা জমিনে নাকি সারায়। আমি তো ভেবেছিলাম দুলালকে খুব বকা দেবে বা খুব উল্টোপাল্টা একটা কথা বলবে, কিন্তু অবাক করে দিয়ে দুলাল তাকে বলে, দাঁড়া, কয়েকদিন পর তো আমি এমনি ছেড়ে দেবো, তখন তুই টেস্ট করিস, বলে দুইজন বদমাইশের মতো হাসতে থাকে। অসুস্থ হওয়ার পরও দুলালের বউকে দেখার মতো কেউ নাই। জ্বর অবস্থায় ঢুলতে থাকে, একাই গোসল করে এসে এক গাদা ভাত মেখে নিয়ে খায় আর কাঁদতে থাকে। এই কান্না আসলে ক্ষুধার কষ্টের কান্না না, এই কষ্ট আসলে দুলালের বউয়ের একাকিত্বের কান্না। এই অসুস্থতার সময় মানুষ কি চায়, জ্বর হলে কি আশা করে? মা বা আশেপাশের লোকজন তাকে একটু সেবা করবে, একটু হেল্প করবে, কিন্তু দুলালের বউয়ের দিকে ফিরে তাকানোর মতো কেউ নাই। সে যে বোবা, সে যে বাজা মেয়ে, বাচ্চা হয় না, সব দোষ যেন তার। তো দুলালের বউ মানে আমাদের ভাবি যখন ভাত খাচ্ছিল, হঠাৎ করে সে আবারও ওই শব্দটা শুনতে পায়, যে শব্দটা গতকাল রাতে সে শুনে মূর্ছা গিয়েছিল। পেছনে তাকিয়ে দেখে রান্নাঘরের যেখানে জ্বালানি থাকে, সেখানে একটা ফাঁকা দিয়ে হঠাৎ মুখে কাদামাটি মাখা একটা সাদা ছোট্ট বাচ্চা আসছে। সে তো ভয়ে কাঁপতে থাকে, আর অমনি তার পাশের বাড়ির এক ননদ এসে তার গায়ে হাত দিয়ে বলে, এ ভাবি, কি হয়েছে তোমার, কি দেখো ওদিকে? সেই ননদ কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ভাবি ওইদিকে তাকিয়ে ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর ভাবিও তাকে আর দেখতে পায় না, বাচ্চাটি আবার উধাও হয়ে যায়। মানে গতকাল রাতে সে এই বাচ্চাটিকে দেখেই ভয় পেয়েছে। সে তো বোবা, ভালো বুঝিয়ে বলতে পারে না, কিন্তু ইশারায় বোঝানোর চেষ্টা করে, ননদ বোঝে না। সেদিন রাতে ভাবি এশার নামাজ পড়ে যখন সালাম ফেরায়, জানালার দিকে তাকাতে আবারও ওই বাচ্চাটা দেখে যে উকি মেরে তাকে দেখছে। এবার সে আর ভয় পায় না, সে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে, দেখে তার সঙ্গে লুকোচুরি খেলছে আর হাসছে। ভাবিও হাসতে থাকে। ভাবির তো আসলে বাচ্চা হয় না, তবে সে বাচ্চাদেরকে খুব পছন্দ করত। এমনই হয়, দেখা যায় আল্লাহ যাদের বাচ্চা দেয় না, তারা বাচ্চা কাচ্চা বেশি পছন্দ করে। তো বাচ্চার সঙ্গে লুকোচুরি খেলছিল, এমন সময় তার হাজব্যান্ড ঘরে ঢোকে, দুলাল। দুলাল ঢুকে একটা বিড়ি জ্বালায় আর তাকে জানায়, আমার সিদ্ধান্ত ফাইনাল, তোরা রাখবো না। ভাবি কিছুই বলে না, সে তো বলতে পারেই না, তার মতো নামাজ পড়ছিল। দুলাল বসে বিড়ি টানছিল, হঠাৎ তার বউয়ের দিকে তাকিয়ে তার জৈবিক চাহিদা তৈরি হয়। ভাবি তাকে ওই জিনের বাচ্চা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করে যে আমার পেটে মনে হয় এরকম একটা বাচ্চা আসতে পারে। ইশারায় আমি একটা বাচ্চা দেখি, ওই যে জানালা দিয়ে প্রায় আসে, ওইদিকে দেখো, ওই যে। কিন্তু দুলাল তার ভাষাই বোঝে না। দুলাল বলে, 8 বছর তোর সাথে সংসার করলাম, তোর কথা এখন আমি কিচ্ছু বুঝি না, যা বাদ দে, তুই কাছে আয়। ভাবি তো একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, এগুলো তার ভালো লাগে না। সে দুলালকে নিষেধ করে, কিন্তু দুলাল জোর করতে থাকে। আর হঠাৎ ভাবি খেয়াল করে দেখে দুলালের কাঁধের উপরে সেই বাচ্চাটা উঠে পড়েছে। তখন সে দুলালকে ধাক্কা মেরে ফেলে দেয়, তার গায়েও যেন বল চলে আসে।
দুলাল পড়ে যায় আর ভাবি উঠে ঘর থেকে দৌড়ে বাইরে চলে যায়। দুলাল তখন রাগ করে বলে, যা আজকে তুই ঘরের বাইরেই থাকবি, তোর জন্য ঘরের দরজা বন্ধ, বলে সে একাই দরজা দিয়ে শুয়ে পড়ে। ভাবি মূলত দেখেছিল দুলালের কাঁধ থেকে ওই বাচ্চাটা নেমেই ঘরের দরজা দিয়ে বাইরের দিকে দৌড় দিয়েছে, তাই সেও বাচ্চাটির পিছু করে। কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও বাগানে, বারান্দায়, রান্নাঘরে কোথাও বাচ্চাটাকে খুঁজে পায় না, দেখা পায় না। বাগানে সে একা একাই হাঁটতে থাকে। জাস্ট ইমাজিন, সে যে কাজটা করছে বাহির থেকে কেউ যদি দেখে তাহলে কি মনে হবে? পাগলামি বা পাগল হয়ে গেছে, ওর ঘাড়ে ভূত চাপছে, স্বাভাবিক। কিন্তু ভাবির জায়গা থেকে সে তো আসলে ওই বাচ্চাটার পেছনে দৌড়াচ্ছে। বাচ্চা না হওয়ার জন্য ভাবির নিজেরও তার নিজের প্রতি খুব রাগ হতো। সে মাটিতে একটা বাচ্চার মুখ আঁকে, তারপর সে পেটে হাত বুলায়, মানে বোঝানোর চেষ্টা করে যে এই বাচ্চাটা আমার পেটে আয়, বা আমার পেটে যদি একটা বাচ্চা আসতো। কথা তো বলে না, বোবার ইশারায় বা তার অভিনয়ে যেটুকু বোঝা যায় সেটুকু বললাম আর কি। তারপর নিজেই নিজের পেটে থাপড়াতে থাকে তার পোড়া কপালের কারণে। কিছুক্ষণ পর ভাবি ফিল করে ওই বাচ্চাটা পেছন থেকে তার কাঁধের উপর হাত দিয়ে তাকে জড়িয়ে ধরছে, তাকে আদর করছে। তার তো নিজের সন্তান নাই, কিন্তু যার বাচ্চাই হোক না কেন, বাচ্চার ভালোবাসা পেয়ে সেও ওই বাচ্চাকে আদর করে। এরপরের দৃশ্যে দেখা যায় পরদিন সকালবেলায় একটা দাদু যখন ওই গ্রামের পুকুরে গোসল করতে যায়, সে এসে ভয় পেয়ে যায়। পানির দিকে তাকিয়ে দেখে ভাবি চারদিকে চার হাত পা ছড়িয়ে পানিতে ভেসে আছে। সবাই তো মনে করে আহারে বেচারি মারা গেছে। গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। দুলাল অর্থাৎ তার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে ডাকা হয়। কে নামবে পানিতে? কে ধরবে ওই লাশ? জিনে ধরা মেয়ে বলে কথা। সবাই ভয় পাচ্ছিল। তখন দুলালের বাবা যেই না নামতে নিছে, পানিতে কেবল পাটা দিছে, পানিতে নাড়া লাগা মাত্রই ভাবির হঠাৎ জ্ঞান ফিরে যায়। সে ওইখান থেকে সাঁতরে কুলে চলে আসে। লোকে বলাবলি করতে থাকে এই মেয়ের আসলে বাচ্চা জিনই হতে দেয় না। ওর পেটে যদি বাচ্চা আসে তাহলে জিন তোর কাছে আসতে পারবে না, ওর সাথে সহবাস করতে পারবে না। এই জন্য জিনে আসলে চায় না ওর বাচ্চা হোক। নিশ্চয়ই কোনো বদ জিন ওর ঘাড়ে ভর করছে। কে এমন একটা অপবাদ ভাবেন? তো ভাবি এমন কেন করলো? পানিতে এভাবে কেন সবাইকে ভয় দিল? পাশের বাড়ির ওই ননদ যখন তাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে, সে তখন ইশারায় তার ননদকে বোঝানোর চেষ্টা করে যেরকম ছোট্ট একটা বাচ্চা আমার কাছে আসে, আমাকে আদর করে। ননদ তো খুব ভালো বুঝতে পারছিল না, কারণ এমনিতেই বোবা, তার উপরে ভৌতিক বিষয় আশয় এগুলো তো সে তো আর ফেস করে না। তো মোটামুটি সে বোঝার পর ভাবিকে পরামর্শ দেয়, আচ্ছা ঠিক আছে, এই দেখো আমার কাছে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে ছবি তোলা যায়, আমি তোমার একটা ছবি তুলে দেখাচ্ছি, দেখো এভাবে কিভাবে তুলতে হয়। এই একইভাবে ওই ছেলেটা যখন তোমার কাছে আসবে তুমি একটা ছবি তুলে রেখো তো মোবাইলে, তাহলে সবাইকে দেখানো যাবে না, সবাইকে বিশ্বাস করানো যাবে না। ভাবিও সম্মত হয়, ছবি তোলা শিখে নেয়, তারপর মোবাইলটা তার কাছেই রেখে দেয়। তো পরদিন ভাবি সারাদিন তার নিজের মতো কাজ করতে থাকে আর তার কথা ভাবতে থাকে, অপেক্ষায় থাকে যে কখন বাচ্চাটা আসবে, তাকে আদর করবে, ভাবি তাকে আদর করবে। কিন্তু সেদিনের বাচ্চাটা দেখাই পাচ্ছিল না। দুলালের শ্বশুর আসলে মিষ্টি খেতে খুবই পছন্দ করত। অভাবের সংসার হলেও বাকিতে একটা মিষ্টির দোকান থেকে সেদিন সে 1 কেজি মিষ্টি কিনে এনে ভাবির কাছে দেয়। বলে, বোমা একটা পাত্রে আমাকে দাও তো। ভাবি সেটা বারান্দায় খাটের উপর রেখে একটা পাত্র ধুয়ে আনতে গেছিল কলে। পাত্র ধুয়ে এনে ফিরে এসে দেখে পাত্রের মধ্যে আর মিষ্টি নাই। তার শ্বশুরকে যখন দেখায়, শ্বশুর বলে, হ্যাঁ কি হয়েছে, কই আমার মিষ্টি কই? সেও এসে দেখে যে মিষ্টি নাই। এইবার শাশুড়ি তো তাকে গালাগাল করতে থাকে, জিনের আসর করছে, বদ বাজা সব খেয়ে ফেলছে, জম্মের খাওয়ান হয়েছে, এই নে খা। এই বলে সে রান্নাঘরের চুলা ঠিক করছিল, ওই কাদা তার গায়ে মেরে দেয়, তাকে অপমান করে। এখন কোশ্চেন হলো, এই মিষ্টি কে খেয়ে গেছে? ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন বা আপনারা অনেকেই হয়তো জানেন যে জিনের অস্তিত্বে আমরা অবশ্যই 100% বিশ্বাস করি এবং আসলে এটা আছে। তো জিনেরা কিন্তু মূলত মিষ্টি পছন্দ করে। এমনকি এমন একটা কথা প্রচলিত আছে যে বাজারে যত মিষ্টি তৈরি হয় এর অর্ধেকের বেশি আসলে মানুষ সেজে জিনই কিনে নিয়ে যায়। এত মিষ্টি মানুষ খেয়ে পারে না, এত মিষ্টি আসলে মানুষ খায় না। যাই হোক, এই যে মিষ্টি খেয়ে গেছে এই দোষও হচ্ছে ভাবির। ভাবির ঘাড়ে জিন আছে, ভাবির ঘাড়ের সেই জিনে মিষ্টি খেয়ে গেছে, তাহলে দোষ কার? ভাবির। ভাবি ওই বাচ্চার দেখা না পেয়ে একটা পরিকল্পনা করে। সে ওই ননদের কাছ থেকে কিছু চাল ধার করে আনে, তারপর সেগুলো দিয়ে পায়েস রান্না করে একটা বাটিতে করে ঢেকে নিয়ে ওই পায়েস বাগানে এক জায়গায় রেখে দেয়। তারপর সে বাঁশের আড়ালে লুকিয়ে পড়ে এবং অপেক্ষা করে যে দেখি এবার এখানে জিনের বাচ্চা ওই মিষ্টি খেতে আসে কিনা, পায়েস খেতে আসে কিনা। কিছুক্ষণের মধ্যে ভাবি দেখতে পায় সেই বাচ্চাটা এসে পায়েস খাওয়া শুরু করে দিয়েছে। তখন ভাবির মনে পড়ে যায় ছবি তোলার কথা। সে মোবাইলটা বের করে একটা ক্লিক করে ছবি কেবল তুলেছে, অমনি বাচ্চাটা তার দিকে তাকিয়ে এত জোরে একটা চিৎকার দেয় যে ভাবি ভয় পেয়ে যায়। মোবাইলটা তার হাত থেকে পড়ে যায়। সে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে যে বাচ্চাটা হয়তো ভয় পাইছে। তো বাচ্চাকে কোলে নিয়ে আদর করার কিছুক্ষণ পর সে মোবাইলের দিকে তাকিয়ে খেয়াল করে দেখে যে মোবাইলটা আগুনে জ্বলে গেছে একেবারে। এদিকে তার স্বামী দুলাল মাসুদের সঙ্গে যোগাযোগ করে একটা বাজে মেয়ের নাম্বার ম্যানেজ করেছে। তার সাথে ইমোতে কথা বলবে, তার সঙ্গে বিয়ে বা অন্যান্য ব্যাপারে, অন্যান্য সম্পর্কে আগানোর ব্যাপারে আর কি চেষ্টা চালাচ্ছে। তো সেদিন রাতে যখন ওই মেয়েটার সাথে সে কথা বলছিল, ভাবি তখন ঘরের মধ্যে বসে নামাজ পড়ছিল। দুলাল তাকে যেই বাজে কথা বলতে নেয় অমনি মেয়েটা ফোন রেখে দেয়। তো এরপর দুলাল ঘরের মধ্যে চলে আসে। ঘরে এসে দেখে ভাবি নামাজ পড়ছে আর ভাবির সামনে তার ওই যে বিদেশে যাওয়ার জন্য তৈরিকৃত পাসপোর্ট আর ভিসাতে আগুন জ্বলছে। মানে দুলাল তো বাইরে যাওয়ার জন্য এত কিছু করছে
বোবা বউ বিয়ে করে 8 বছর পুষতেছে, সেই পাসপোর্ট জ্বলতেছে আগুনে, এটা দেখে তার রিয়াকশন কেমন হওয়া উচিত ভাবেন। আসলেই তাই। সে ঘরে একটা দা নিয়ে ভাবিকে কোপ দিতে যাবে, অমনি যেই হাতটা উঁচু করে হঠাৎ একটা অদ্ভুত শব্দ তৈরি হয়, হাত থেকে দাটা পড়ে যায় এবং দুলাল ওইখানে প্যারালাইজড হয়ে পড়ে যায়। সে কোনো কথাই বলতে পারছিল না, শরীর তার নড়ছিলই না, ভাবি কিছুই করছিল না, সে জাস্ট জায়নামাজের উপর বসেছিল, হালকা হাসতে থাকে। তার মানে ভাবির উপর কোনো অত্যাচার হতে না দেওয়ার জন্য ওই জিন মূলত দুলালকে প্যারালাইজ করে দিছে। আর বিদেশে গেলে ভাবির তো কপাল পড়বে, ভাবির জন্য কপাল না পড়ে এই জন্য দুলালের পাসপোর্ট আর ভিসাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এই ঘটনার পরদিন সকালবেলায় দুলালকে নিয়ে তার মা, এলাকার লোকজন বাইরে বসে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, বউকে গালাগাল করতে থাকে। আর দুলালের বাবা তার বন্ধু মাসুদকে ডেকে বলে ওর আজকে একটা ব্যবস্থা করেই ছাড়বো, ওর জিন আমি ছুটাইতেছি। তারপর সে মাসুদের মোটরসাইকেলে করে একজন ওঝাকে নিয়ে আসে। ভাবি এর সবই ঘরের মধ্যে বসে দেখছিল, তবে সে ঘরের মধ্যে একা ছিল না, ওই জিনের বাচ্চাটা তাকে সঙ্গ দিচ্ছিল। ভাবি তাকে কোলে নিচ্ছিল, আদর করছিল, নিঃশব্দে কোনো কথার বিনিময় ছাড়াই তাদের এই ভালোবাসার সম্পর্ক চলছিল। তো জিন ঝাড়ানোর জন্য অবশেষে ওস্তাদ নিয়ে আসে একজনকে, কি বলবো, ফকির, আচ্ছা ফকিরই বলি। ফকির বাড়িতে ঢুকিয়ে বলে এই বাড়িতে একটা জিন আছে। দরাদাম করে তার সঙ্গে 5,000 টাকায় ঠিক হয় যে 5,000 টাকার বিনিময়ে সে এই জিনটাকে উদ্ধার করবে। ভাবি তখনও ঘরের মধ্যে বসে চিনির বয়াম থেকে হাতে করে চিনি মাখিয়ে ওই বাচ্চাকে চিনি খাওয়াচ্ছে। এর মানে আগের দিন ওই যে 1 কেজি চিনি শেষ হয়ে গেছে, এই চিনিটাও মূলত ভাবি হয়তো এইভাবে খাওয়াইছে, বা অন্য কিছু হতে পারে। দুলালের মা তার হাতে পায়ে তেল তো টানতেই থাকে, কিন্তু অবস্থার কোনো উন্নতি নাই। ফকির অবশেষে উঠানের মাঝখানে একটা ঘর বানায়। উদ্দেশ্য ছিল এই ঘরের মধ্যে ভাবিকে এনে তার ঘাট থেকে জিনটাকে নামাবে। তো ভাবি যখন বুঝতে পারে যে ফকির তাকে ধরতে আসছে, ওই জিনকে ধরতে আসছে, তখন সে তার বাচ্চাকে বিদায় দিয়ে দেয়, বলে এখান থেকে তুই পালিয়ে যা। তার পরের দৃশ্যে দেখা যায় ঘরের চালার উপর দিয়ে একটা বিড়াল হেঁটে চলে যাচ্ছে। জিন হচ্ছে শেপ চেঞ্জার, মানে সে বিভিন্ন রকম শেপ চেঞ্জ করে বিভিন্ন প্রাণী হয়ে যেতে পারে। তো ফকির অবশেষে ঘরের মধ্যে ঢুকে ভাবিকে ঘাড় ধাক্কা দিয়ে চুল ধরে টানতে টানতে ঘর থেকে বের করে উঠায় এনে ফেলে দেওয়ার পর ভাবি যখন তার মুখের দিকে তাকায়, তার সঙ্গে দুর্ব্যবহার করে, বলে চোখ নামা, নিচের দিকে তাকা, মাটির দিকে তাকা। দেখা যায় বিড়ালটা ঘরের চালের উপরে খালি ঘুরতেই থাকে, নেমে আসলে চলে যায়নি। এদিকে জিনের বাচ্চাকে দেখা যায় সে কান্না করছে। উঠানের খানিকটা পর্যন্ত লাঠির ইশারা করে ওই ঘরের মধ্যে ওই ফকির তাকে ডাকে। ভাবি কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওই লাঠিটা ধরে ফেলে, তারপরে লাঠি দিয়ে ফকিরকে আচ্ছা মতো পিটানি দেয়। ফকির এবং বাড়ির আশেপাশে সবাই মনে করে ওরে বাবা, এ তো ভালো ভয়ঙ্কর জিন তারা ধরছে, জিন তো ভালোই শক্তিশালী। ভাবি লাঠিটা ঘুরাইতে থাকে, তখন ফকির সবাইকে ডেকে বলে ওই ওরে ধরেন, ওরে ধরেন, সবাই মিলে গণমার দিতে হবে, কেউ আগায় আসেন। কিন্তু ভয় কেউ আগাচ্ছিল না। তখনই দুলালের মা পেছন থেকে বড় একটা দণ্ড বা মুগুর এনে ভাবির মাথায় একটা বাড়ি দেয়। ভাবি পড়ে যায়, সাথে সাথে এলাকার লোকজন এসে তাকে গণধুলায় দিতে থাকে। তারপর তার ওই যে ননদ এবং দুলালের বাবা দুইজন এসে ভাবিকে কোনো রকম বাঁচিয়ে নেয়। ততক্ষণে দেখা যায় তার চোখে মুখে মারের আঘাতে রক্ত বের হয়ে দাগ হয়ে গিয়েছে। দুলালের বাবা মূলত তাকে বাঁচায়নি, সে তাকে ফাঁকায় সরিয়ে এনেছে এবং বলতে থাকে যে ওকে এইভাবে হবে না, ওর আমি আগুনে জ্বালাই দেবো। তারপর ভাবির গায়ে পেট্রোল ঢেলে দেয় এবং ভাবি তখন চোখ উঁচু করে চারদিকেই তাকায়, সবার দিকেই দেখতে থাকে যে সবার মাথায় শিঙের মতো জ্বলছে। এখানে মূলত এটা প্রতিকায়িত করা হয়েছে যে এরা কেউই মানুষ না, ভাবির গাড়ে কি জিন, বরং এরাই সবের একটা জল্লাদ, এরাই সবের একটা জিন। তো দুলালের বাবা যখন পেট্রোল ঢালার পর মেচের কাঠিটা জ্বালায়, সাথে সাথে দেখা যায় যে তার মেচের কাঠি নিভে যায় এবং তার হাত পা প্যারালাইজ হয়ে সে নিচে পড়ে যায়। হঠাৎ ফকির খেয়াল করে তার হাতটা মুচড়ে যাচ্ছে, দুমড়ে যাচ্ছে এবং সেও নিচে পড়ে যায়। এরপর দেখা যায় ওই জিনের বাচ্চাটা বাড়ির এক কোণে দাঁড়িয়ে এত জোরে চিৎকার করতে থাকে, তাকে কেউ দেখতে পায় না, কিন্তু তার ওই চিৎকার যতজনের কানে পৌঁছায় ওই বাড়ির সবাই পাগলের মতো হয়ে যেতে থাকে, প্যারালাইসিস হয়ে সবাই নিচে পড়ে যেতে থাকে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। শুধু ভাবিরই কিছু হয় না, সবাই যখন ভুলুণ্ঠিত হয়ে যায় তখন জিনের বাচ্চা ভাবির কাছে আসে। তারপর ভাবির কোলে বসে, ভাবি তাকে কোলে নিয়ে আদর করতে থাকে। অতঃপর জিনের বাচ্চা তাকে উঠায় এবং তার হাত ধরে নিয়ে ওই বাড়ি থেকে চলে যায়। তারা দুজন রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে চলে যায়। আর এখানেই শেষ হয় জিনের বাচ্চা মুভির গল্প। তো দর্শক, এখানে মূলত কয়েকটা ব্যাপার আছে। প্রথমত, এখানে কি মেসেজ দেওয়া হয়েছে ভেবে দেখেন। আমাদের সমাজে কিন্তু এরকম জিনে ধরা বা মাথায় অসুবিধা অনেকেরই আছে। আমরা তাদের সঙ্গে আসলে যে নর্মাল বিহেভটা করা উচিত সেটা অনেক সময় করতে ভুলে যাই। তারা যে স্বাভাবিক নয়, এই অস্বাভাবিকতা যে তাদের দোষ নয়, এই ব্যাপারটাকে মেনে নিয়েই তাদের সঙ্গে তাদেরকে বুঝে তাদের মতো করে আচরণ করা উচিত। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এই যে বাচ্চা হওয়া বা না হওয়া, এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর একটা দান, তাই না? সবকিছুই আল্লাহর দান, তবে এই বাচ্চা হওয়া বা এইসব ব্যাপারগুলো কিন্তু খুবই খুবই সেন্সিটিভ। আল্লাহ যাকে পছন্দ করেন তার মাধ্যমে দুনিয়াতে তার বান্দা আনেন, যাকে পছন্দ করে না তার মাধ্যমে আনে না। এখানে আসলে যে ব্যক্তিটির বাচ্চা হয় না, দেখবেন তারাও বাচ্চার জন্য খুব কান্নাকাটি করে, খুব চেষ্টা করে। তো এর পরও যদি তাকে দোষারোপ করা হয়, তাকে সমাজের ধাপে ধাপে নিগৃহীত করা হয়, এর মতো অন্যায় কাজ কিন্তু আর নাই। এখানে যেভাবে জিনকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেভাবে জিনের বাচ্চাকে দেখানো হয়েছে, এটা হয়তো গল্পের স্বার্থে দেখানো হয়েছে,
হয়েছে, বাস্তবে হয়তো এরকম না, যেহেতু আমি নিজে দেখি নাই। আপনারা কেউ দেখে থাকলে অবশ্য কমেন্টে জানাতে পারেন যে আপনি কেমন জিনের বাচ্চা বা কেমন জিন দেখেছেন। এইটা মূলত সিনেমার জন্য রিপ্রেজেন্ট করা, কিন্তু যে মেসেজটা দেওয়া হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো যতদূর শুনলাম এই জিনের বাচ্চা গল্পটা সিরিজ আকারে হতে থাকবে এবং এটা হচ্ছে প্রথম পর্ব। পরবর্তীতে যদি কোনো পর্ব আসে সেখানে যদি কোনো মেসেজ থাকে, এছাড়া অন্যান্য যে কোনো বাংলা ভালো সিনেমা, এছাড়া অন্যান্য যে সকল ভালো সিনেমাই পাবো সবগুলোর গল্প আপনার সাথে শেয়ার করব। তো যদি ভবিষ্যতে সেই গল্প শুনতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।